বোম কালী, জয় গুরু জয় গুরু। চলে আসলাম দেখি রাসেল কি করে, দেখি মানুষকে ওয়েট করি। সে ওয়াশরুমে গিয়েছে, তো আসতেছি, চুল আসছি, রাসেল যুক্তিবাদী, একটু ওয়েট করো। তাড়াতাড়ি আসো। ছোট একটা আড্ডা আছে, আরে আসো এদিকে আসো। আড্ডাই তো পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, একটু আড্ডা দিয়ে এদিকে আসো। তাতে আসো, তাতে আসো। দেখি আজকে কীভাবে পাকড়াও করা যায়, রাসেল যুক্তিবাদীকে কীভাবে দেখি কী প্রশ্ন করা যায়। প্রশ্নটা আগে ভাবলে ভালো, তবু আরে তাদের আসো। তো কি অবস্থা তোমার? তুমি এতক্ষণ থাকো, আমি কিছু করবো না? ডেলি তুমি আগে যে সকালবেলা যাও, আর আমি আমার দেরি তো পাই না। আমি কালকে থেকে, আগামীকালকে থেকে আমি যাবো, তুমি যাবা, দর্শন ঢুকবা, আর তোমার পাত্তা নাই। আমার একটু বাইরে কাজ, আমি তো যাই হোক, কী অবস্থা? একটা প্রশ্ন ছিল তোমার কাছে, প্রশ্নগুলি তুমি কীভাবে ভাবো? সেটা হলো যে এই সমাজের মানুষ আস্থা এবং বিশ্বাস দুটোকে কীভাবে সমাজের মানুষ দেখে, এবং তুমি কীভাবে দেখো, এটা একটা ব্যাখ্যা। আর হলো তুমি কি শাইখ সিরাজ সাজছ নাকি? একেবারে একই ড্রেস, একেবারে হাফ প্যান্ট, তারপরে শার্ট, এগুলো করে আসতেছো। আর হলো তুমি কি অবস্থা, কি খাওয়া দাওয়া করবে? খাওয়া দাওয়ার অবস্থাটা কি তোমার? ধন্যবাদ, শুভ সকাল। না, শাইখ সিরাজ না, শীত তো, শীতের মধ্যে একটু করতে হয়। আমার নিচের অংশে শীত কম লাগে, ওপরে পেশায় কিন্তু মোটা শার্ট পরেছি। তো যেটা একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তুমি বললে যে আস্থা এবং বিশ্বাস। আস্থা এবং বিশ্বাস এই শব্দ দুটি 100% মানুষ সবাই জানে যে দুটো এক, কিন্তু এই দুটো শব্দ আলাদা। আস্থা এবং বিশ্বাস, আস্থা হলো ধীরে ধীরে তৈরি হয়, একটা জায়গায় গিয়ে পৌঁছায়। আমি এখানে বসে আছি, এটা শুধু আস্থার জন্য বসে আছি, মানে তারা আমার প্রতি আস্থা হয়েছে, আস্থাশীল হয়েছে, সেজন্য আমাকে কিন্তু এই জায়গাটা বসতে দিয়েছে। কিন্তু আর বিশ্বাসের যেটা কখনো প্রমাণ হয় না। যেমন একজন, আমি বললাম আমার ব্যাংকে $1 বিলিয়ন আছে, তখন সে বলল প্রমাণ, তখন আমি বলবো যে এটার কোনো প্রমাণ হয় না। তো প্রমাণ না হলে সেটা তো আর হয় না। আর আস্থাটা হলো সেখানে প্রমাণ সাবমিট করতে হয়। কিন্তু যেমন এই শব্দ দুটি আমাদের মস্তিষ্কে ধরবে না, কারণ আমাদের সমাজে মানুষ এটা চর্চা করে নাই। যেমন ধরেন 100-200 টাকার 150 টাকার যে ইয়েটা, ধাঁধাটা, সেটাও কিন্তু আমাদের মানুষের সমাজে এই মস্তিষ্কে ধরে না, গুলিয়ে ফেলে, 100 জনই গুলিয়ে ফেলে। তো এটা ধীরে ধীরে চর্চা করছে সবাই, হচ্ছে। এটা আস্তে আস্তে আরও হবে, কারণ এখন সবাই প্রমাণ চায়, কোনো গল্পের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না। আরেকটা ব্যাপার হলো, ভুলে গেছি, তুমি একটা প্রশ্ন করলে তো। হ্যাঁ, খাওয়া দাওয়া বলতে মুস্তাক ভাই আর মনির ভাই দুজনে আমাকে সবজি সংগ্রহ করে দিয়েছে, সবজি দিয়ে খাচ্ছিস। আমি নিরামিষ ভোজি, সবজি। আর এখন হলো তুমি তাহলে তোমাকে তো গুরু বানাবো, বুঝছো? ইন্ডিয়ায় গিয়ে তুমি গুরু হতে পারবা, বোম কালী, এরকম করে তোমাকে গুরু বানাবো। আমার
খেপাও আমাকে। জয় মা তারা, এই বলি ভাই, বোম কালী, আমাদের খেপানোর চেষ্টা করো। জয় গুরু, জয় গুরু। এই মজা করতেছি, মজা করতেছি, আসো বসো বসো, মজা করছি, আর করবো না। হ্যাঁ হ্যাঁ